মুশতাক মিয়া ভাই লিটন ভাই আমাকে 500 টাকা দিলেন এবং আমার গানের গুরু যিনি বাউল কবি আক্কাসজন সাহেব ওনার লেখা একটি দেহতত্ত্ব গান রাখার কথা বললেন। আজকের কর্তৃপক্ষ থেকে আমাদেরকে বাজায়ও না, বলাই হয়েছে একটা করে মহাজনী গান, একটা করে দয়ালের শান, তারপরে আবার সময় অনুসারে বিচ্ছেদ গানও চলবে। আমি চেষ্টা করি ওনার একটি গান আদেশ করলেন এই গানটা রাখার জন্য। তুমি কি ঘুমে ঘুমায়ে আছো, ঘুমে ঘুমায়ে আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহ রাতের বেলা 2 বাজে, মাটির মানুষ রে দেহ রাতের বেলা 2 বাজায়। ও মানুষ রে মানুষ রে, কোথা হতে আইছো মানুষ ভাবছো নি তেমন, আবার তুমি 2 দিন পরে যাইবা। কোথা হতে আইছো মানুষ ভাবছো নি তেমন, আবার তুমি 2 দিন পরে যাইবা। পাঠাইলো কি বলিয়া করেছে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছো। পাঠাইলো কি বলিয়া করেছে কি কাজ, পূর্বের কথা তুমি বুঝি ভুইলা গেছো। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার মাতা পিতা আদর কইরা পুষিল তোমারে। মানুষ হইয়া জন্ম নিলা আসিয়া সংসারে, তোমার মাতা পিতা আদর কইরা পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, ওরে কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, ওরে কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল। এখন কাম বাতাসে মারলো তুমি, কাম বাতাসে মারলো যৌবন আইল গায়ে। মাটির মানুষ রে দেহ রাতের বেলা 2 বাজায়, মাটির মানুষ রে দেহ রাতের বেলা 2 বাজায়। ও মানুষ রে মানুষ রে, ও তোমার যৌবনের ভারে যখন দেহ টল, যৌবনের ভারে যখন দেহ টল, এই যৌবন মিটাইবার জন্য আল্লাহ একটা কল। যৌবনের ভারে যখন দেহ টল, সেই যৌবন মিটাইবার জন্য আল্লাহ একটা কল। তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, ওরে শেষা দিল বিবি তোমার গোলাম তুমি তারি। তোমার মাতা পিতা আইনা দিল সুন্দর একটা নারী, ওরে শেষা দিল বিবি তোমার গোলাম তুমি তারি। এবার কামিল কান্ত রঙে হাবুডুবু খাও কামদি, জোয়ার বাট্টা না বুঝিয়া সারলা দেহ নাও। ওরে কামিল কান্ত রঙে হাবুডুবু খাও, ওরে জোয়ার বাট্টা না বুঝিয়া সারলা দেহ নাও। কত অমূল্য জন পরশতন সব পালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে। তোমার ছেলে হইল মেয়ে হইল পুরাইল যৌবন, ওরে আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন। তোমার ছেলে হইল মেয়ে হইল পুরাইল যৌবন, ওরে আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন। ওরে সব হারাইলা কাম নদীতে, সব হারাইলা মন, সব হারাইলা কাম নদীতে যাইয়া সময়। মাটির মানুষ দেহ রাতের বেলা 2 বাজায়, মাটির মানুষ দেহ রাতের বেলা 2 বাজায়।
রে মানুষ রে, এবার মৌতের খবর তুমি করো না কবু। মালিক তোমার চিঠি দিল পাত্র মাতার চুল, তারি পাইকা হইল যেমন সাদা কদম। মৌতের খবর তুমি করো না কবু, মালিক তোমার চিঠি দিল পাকল মাতার চুল, ওরে দাড়ি পাইকা হইল যেমন সাদা কদম। চোখের শক্তি কমা গেল দন্ত গেল পরে, ওরে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। চোখের শক্তি কমা গেল দন্ত গেল পরে, ওরে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না, ওরে হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না। তোমার জিহ্বাতে আগের মতো স্বাদ লাগে না খানা, ওরে হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না। শিশু হতে বিদ্যা হইলা আনন্দে মাতিয়া, তোমার শিশু হতে বিদ্যা হইলা আনন্দে মাতিয়া। তোমার আল্লাহর কাম কি করেছো দেখো রে ভাবিয়া, শিশু হতে বিদ্যা হইলা আনন্দে মাতিয়া। আমার আল্লাহর কাম, নবীর কাম, ধর্মের কাম কি করেছো দেখো রে ভাবিয়া। আল্লাহ বিনে পরপারে গতি নাই রে আর, তুমি কি করেছো পরপারে পাত্র জোগাড়। কখন জানি নিতে আসে আজরাইল তোমাকে, তোমার প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে। সাথে সাথে পড়ে যাবে কান্না কাটির গোল, মুসলমান বলবে আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল। সাথে সাথে পড়ে যাবে কান্না কাটির গোল, মুসলমান বলবে আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল। ডাকলে কি আর আকাশ দেওয়ার, ডাকলে কি আর সেদিন, ডাকলে কি আর আকাশ দেওয়ার, কি সন্তানে যাও মাটির মানুষ রে। দেহরাজের বেলা দুই বাজে, মাটির মানুষ রে, দেহরাজের বেলা দুই বাজে। ও মানুষ রে মানুষ রে, ধৈর্য ধরেন নীরব থাকেন পাই ধরে জানাই, ধৈর্য ধরেন নীরব থাকেন পাই ধরে জানাই। ছোট্ট একটা কথা বলবো পাই ধরে জানাই। একদিন আমার মুসা নবী কোন কাম করেছিল, এই দুনিয়াতে ইসলাম বাবা প্রচার করেছিল। ইসলাম প্রচার করার পরে কোন কাম করলো ভাই, তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতে হয়। ছোট নয়টা কেন হয়? আমার মুসা নবী আপনারা সকলেই জানেন, উনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতেন। একদিন কথা বলার প্রসঙ্গে আমার আল্লাহকে বলছে, মালিক আমি তো পৃথিবীতে আসলাম, আবার আপনার কাছে চলে যাব। আমার একটাই দাবি আপনার কাছে, একটাই চাও পাওয়া, কি যে আমাকে আপনি আপনার কাছে নেওয়ার সময় হলে আমাকে একটা চিঠি দিবেন। আমার আল্লাহ বলছে ঠিক আছে, আমি তোমাকে চিঠি দেব। চলতেছে চিঠি আল্লাহ পাক দিছে। একদিন আজরাইল আসলো মুসা নবীর সামনে, আইসা সালাম দিলেন, সালাম দিয়ে বললেন ওয়ালাইকুম সালাম, আপনি কে? আমি আজরাইল। কেন আসলেন? আসলাম আপনার জান কবজ করার জন্য। এই কথা বলার পরে আজরাইলকে মুসা নবী অনেক জোরে থাপ্পড় দিলেন, তার চোখ বের হয়ে গেলেন। এই ঘটনাটা আপনারা জানেন। তখন আল্লাহ পাকের কাছে আজরাইল চলে গেলেন, যাইয়া বললেন মালিক আপনি কার কাছে আমাকে পাঠাইছেন? তার জান কবজ করার জন্য, কিন্তু না সে আমার উল্টা জান কবজ করতে চায়। সে কি চায়? সে বলছে আপনি নাকি তাকে চিঠি দিবেন। তখন বলছে যে মুসা নবীকে যাই বলো আমার সাথে তুর পাহাড়ে দেখা করার। তখন মুসা নবী তুর পাহাড়ে গেলেন মনটা মলিন। তখন আমার আল্লাহ পাক বলে, বন্ধু তোমার কি হয়েছে? আপনি কিন্তু ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন নাই। কি রাখি নাই? আপনি আজকে আমাকে আজরাইলকে পাঠাই দিলেন আমার জান কবজ করার জন্য, কিন্তু আপনি আমাকে চিঠি দেন নাই। আমার আল্লাহ বলে, কি বলে? আমার আল্লাহ বলে, ওরে মুসা তোমারে জানাই
তোমারে যে চিঠি দিছি তুমি বুঝো নাই কিভাবে গানে কিন্তু একটা কথা বইলা গেছে ভাই কি তোমার জিহ্বাতে আগের মতো স্বাদ লাগে না হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না চোখের শক্তি কইমা গেল দন্ত গেল পরে কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারে এই যে তোমাকে যে চিঠিগুলা দেওয়া হয়েছে তোমার চুল আগে ছিল কালো এখন সাদা তোমার দাড়ি ছিল কালো এখন সাদা তোমার চোখের পাওয়ার অনেক ছিল দৃষ্টি অনেক দূরে যাইতো এখন কম দেখো তোমার দন্ত চুল পড়ে গেছে তোমার হাত পা অচল হয়ে গেছে এটা তোমাকে চিঠি দিয়েছি তুমি মুসা বুঝতে পারো না তখন মুসা নবী বলছে প্রভু মালিক আমি তো আসলে বুঝতে পারি না এইভাবে দেখবেন আমাদের জীবন থেকে অনেক চলে যাচ্ছে কখন যে আমার দাড়ি পেকে গেছে আমি নিজে বলতে পারবো না কখন চুল পেকে গেছে আমি নিজে বলতে পারবো না এই কারণে সময় থাকতে একজন কামেল মুর্শিদের সঙ্গ নিয়ে প্রভুকে মালিককে আল্লাহকে দিবেন তুমি কি ঘুমে ঘুমাইয়ে আছো কি ঘুমে ঘুমাইয়ে আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা দিবা ও মাটির মানুষ রে দেহ রাজ্যের বেলা দিবা ও মাটির মানুষ রে তোমার দেহ রাজ্যের বেলা